আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলতি বছর অতিবর্ষণ ও অতিরিক্ত গরমে প্রায় সব চাষাবাদই ক্ষতিগ্রস্ত হচ্ছে। চাষিরা কিছুদিন আগেই আমন ধানের চারা রোপণ করে শেষ করেছেন। এর মধ্যেই ধানে ব্যাপক হারে হলুদ মাজরা পোকার সংক্রমণ দেখা দিয়েছে। নানা ধরনের কীটনাশক প্রয়োগেও সুফল পাচ্ছেন না চাষিরা। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। আমন ধানের চারা রোপণের পর স্বপ্ন দেখতে শুরু করেন চাষি। তবে এবছর সেই স্বপ্ন পূরণে বাদ সাধছে প্রকৃতি। তীব্র তাপদাহ ও অতিবর্ষণের কারণে দেখা দিয়েছে হলুদ মাজরা পোকা। সবুজ ধান ক্ষেত খেয়ে লাল করে দিচ্ছে এসব পোকা। এই ধানে মাজরা ফুতি পোকা যে পরিমাণ লেগেছে, ধান খেয়ে শেষ করে দিয়েছি। আমরা বিভিন্ন রকম বীজ দিয়ে কোনো উপকার পাচ্ছিনি। বীজ যে কতবার দিয়েছি কোনো ঠিক নেই, কোনো পোকায় কোনো নিয়ন্ত্রণ আসছে না যে ধানটা পরিবর্তন হবে। চাষিরা জানান নানা ধরনের কীটনাশক প্রয়োগ করেও সুফল মিলছে না। এই পোকার কোনো ওষুধ পাওয়া যাচ্ছে না। ওষুধ যদি সপ্তাহে যেতে 3 দিনও দিয়ে তাও কাজ হয়েছে না। আমরা যে ধরনের কীটনাশক ব্যবহার করছি, কোনো কীটনাশকে মনে হচ্ছে জানে কাজ হচ্ছে না। ধান এমনভাবে খাচ্ছে মনে হয় যেন ঝোল পোড়া বীজ দিয়ে মেরে দিয়েছি, এরকম মনে হচ্ছে। কৃষি বিভাগ বলছে ভালো ফল পেতে দানাদার ওষুধ এবং ঠিক মাত্রায় পানি ও কীটনাশক মিশিয়ে প্রয়োগ করলে সুফল মিলবে। কৃষকদেরকে বলবো তারা যেন সঠিক মাত্রার ওষুধ ব্যবহার করেন এবং প্রতি শতক জমিতে 2 লিটার হিসেবে বিঘা প্রতি 66 লিটার পানি ব্যবহার করেন, তাহলে পোকার আক্রমণ থেকে আমরা ফসলকে রক্ষা করতে পারব। কৃষি বিভাগের তথ্য মতে মেহেরপুর জেলায় চলতি মৌসুমে 26,280 হেক্টর জমিতে আমন ধান রোপণ করা হয়েছে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। খাগড়াছড়িতে বিনা ধান 19 এবং বিনা ধান 21 চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষক। স্বল্প জীবনকালীন হওয়ায় আউশ মৌসুমের পর অন্য যে কোনো একটি ফসল ফলিয়ে বাড়তি আয় করতে পারেন তারা। খাগড়াছড়ি থেকে আজহার হীরার তথ্য ও ভিডিও চিত্রে তাফহিমুল ইসলামের রিপোর্ট। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গৌরাঙ্গপাড়ার কৃষক আব্দুল জলিল ও তার 4 ভাই মিলে 2 একরের প্রায়োগিক পরীক্ষণ মাঠে আউশ মৌসুমে বিনা ধান 19 এবং 21-এর সাথে বৃ ধান 48 ও 98 চাষ করেন। তবে বিনা ধান খরা সহিষ্ণু আগাম ফলন আশায় পাহাড়ি এলাকায় বিনা ধান 19 এবং বিনা ধান 21 চাষে আগ্রহ প্রকাশ করেছেন কৃষক। প্রদর্শনীর মধ্যে 4 জনে করছি আমরা, তার ভিতরে আমি 21কে আর 19কে ভালো করছি পাইছি। অল্প সময়ের ভিতরে অধিক ফসল আসে। এই ফসলটা কাটার পরে আমরা অন্য একটা ফসলে আমরা যাইতে পারি। এই ধানটা যে চিকন, যেহেতু চিকন ধানটা মূল্য বেশি। ধানগুলা ঝুরঝুরে, বাজার চাহিদাও বেশি, চিকন খাইতে সুস্বাদু, রোগ এবং পোকামাকড় এখানে আক্রমণ করে না। বিনা ধান 19 এবং বিনা ধান 21 পরীক্ষণ মাঠে উৎপাদনের পর মাঠ দিবসে এই ধান চাষে কৃষক আগ্রহ প্রকাশ করেছেন। শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় সার এবং অন্যান্য যে যাবতীয় খরচ তা আমরা প্রদান করেছি। পাশাপাশি আমরা তাদেরকে পরামর্শ প্রদান করেছি। কৃষকরা যদি লাভবান হতে চায়, আমি মনে করি যে বিনা ধান 21 এবং 19 দুইটাই একটা মাধ্যম হতে পারে, যেটা আমরা আউশ মৌসুমে করে লাভবান হতে পারে। বিনা ধান 19 এবং বিনা ধান 21 খরা সহিষ্ণু ও সমতল এবং পাহাড়ের ঢালেও সমানভাবে চাষাবাদ করা যায়। এ চাষে দিন দিন আগ্রহী হয়ে উঠছেন পাহাড়ের কৃষক। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই। ফল ফসলের ফলন বাড়াতে ও কৃষকদের সারের সংকট দূর করতে ঠাকুরগাঁওয়ে বিএডিসির একটি নতুন গুদাম খোলা হয়েছে। অত্যাধুনিক এই গুদামে একসাথে 2100 মেট্রিক টন সার সংরক্ষণ করা যাবে, যা ঠাকুরগাঁওয়ের পাশাপাশি আশেপাশের এলাকার কৃষকদের চাহিদা পূরণে বড় ভূমিকা রাখবে। আনুষ্ঠানিকভাবে এই গুদাম উদ্বোধন করেন বিএডিসির চেয়ারম্যান মোহাম্মদ রুহুল আমিন খান। তিনি গুদাম প্রাঙ্গণে বেশ কিছু ফলদ চারা রোপণ করেন। পরে তিনি কৃষি কর্মকর্তা ও স্থানীয় ডিলারদের সঙ্গে মতবিনিময় করেন। নতুন এই গুদামটি চালু হওয়ায় কৃষকদের আর সারের জন্য ভোগান্তি পোহাতে হবে না বলে মত দেন কর্মকর্তা ও ডিলাররা। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।